আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক, বেদনা বিথর হৃদয়ে আপনাদের সাথে আজকে একটা বিষয় আমরা শেয়ার করবো। আমরা বাংলাদেশে স্বাধীনতার পূর্বের কথা বাদ দিলাম, স্বাধীনতার পর থেকে যত সরকার আসলো এবং গেল, সেখানে আমরা কোনো ইসলামিক সরকার পাই না, আমরা শরিয়া অনুশাসন আমরা পাই নাই। ইসলামের কোন ধরনের বিধিবিধান বাস্তবায়িত হয়েছে, আল্লাহ তাআলা দেওয়া কোনো ফরমান বাস্তবায়িত হয়েছে, এমন বিষয় আমরা বাস্তবে বাংলাদেশে আমরা কিন্তু দেখি নাই। ফলশ্রুতিতে ধর্ষণ, ডে বাই ডে ধর্ষণ প্রত্যেক সরকারের আমলে মর্মান্তিক কিছু ধর্ষণের ঘটনা আমরা আমাদের নলেজে কিন্তু আছে, যেগুলো আমরা শুনেছি এবং দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ঠিক তদ্রুপ কুমিল্লার মুরাদনগরে এক সংখ্যালঘু আমাদের এক হিন্দু মজলুমা এক হিন্দু বোনের উপরে নৃশংস বর্বর কায়দায় তাকে ধর্ষণ করা হয়েছে। যে বিষয়টা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি ঝড় তুলেছে, এই বিষয়ে আমরা কয়েকটা কথা শুনবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ ঘটনার মূল ঘটনাটা কি, কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের মূল ঘটনাটা কি, বাস্তব ঘটনাটা কি, আমরা এখানে দুটো বিষয় আমরা নিয়ে আসবো, দুটো বিষয়ের আলোকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। যে বিষয়টা আমরা পেয়েছি সেটা হচ্ছে ঘটনাটি 26শে জুন বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামের ঘটনা। হিন্দু বোনের বয়স 25 বছর বয়সী ওই হিন্দু বোন, সে তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন, বেড়াতে আসছিলেন। ভুক্তভোগী নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণের মামলা করেছেন। পরদিন মামলায় যে বিষয়টা ফুটে এসেছে সেটা হচ্ছে রাত আনুমানিক 10টার দিকে অভিযুক্ত ফজর আলী, যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, ধর্ষণের মামলা করা হয়েছে, ফজর আলী ওই হিন্দু বোন তার বাবার বাড়ির দরজায় এসে ডাকাডাকি শুরু করে। সে দরজা খুলতে অস্বীকৃতি জানালে ফজর আলী জোরপূর্বক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং তাকে ধর্ষণ করে। ঘটনাস্থলে তার বাবার বাড়ির পাশেই তার পরিবারের লোকজন এবং পার্শ্ববর্তী মানুষেরা তারা পূজা মণ্ডপে তারা পূজায় লিপ্ত ছিল। তো এলাকার কিছু মানুষ যখন নাকি বিষয়টা অবগত হলো, জানতে পারলো, বুঝতে পারলো, তখন তারা বাড়িতে গেল, পরিবার সহ বাড়িতে গেল এবং সেখানে গিয়ে ধর্ষককে ওখানে ধরে ফেললো। এটা একটা ঘটনা। এখন এর রিয়েলিটি বা বাস্তবতা কতটুকু আছে, এখানে আরো অনেক কথা আছে। ফজর আলীর বিষয়ে আমরা অনেকগুলা কথা শুনবো। বাস্তব ঘটনাটা একটু আমরা প্রত্যক্ষ করি, যেগুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। ঘটনা হচ্ছে ভুক্তভোগী হিন্দু নারী ও ধর্ষক দুজনে দীর্ঘদিন ধরেই পরকীয়ায় লিপ্ত ছিল। এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা খুব বেশি তুর যুগে সোশ্যাল মিডিয়াতে আসছে। ওই যে হিন্দু নারীর স্বামী প্রবাসী, সে প্রবাসী স্ত্রী, সে তার বাবার বাড়িতে বেড়াতে আসছিল, বাবার বাড়িতে ছিল। বাবার বাড়ির সকলেই যখন পূজা মণ্ডপে পূজায় ব্যস্ত ছিল, তখন ওই নারীও, যার বিরুদ্ধে মামলা করা হয়েছে, ভিকটিম ফজর আলী, ঘরের ভেতরে তারা শারীরিক সম্পর্কে তারা জড়িয়ে পড়েছিল। তারা অবৈধ ইলিগেল ওয়েতে তারা ফিজিক্যালি ইন্টিমেট ইন্টারকোর্স করছিল। শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় কিছু মানুষ সহ পরিবারের সদস্যরা তাদেরকে দরজা ভেঙে হাতে নাতে ধরে ফেলে। অনেকে ঘটনাটাকে বাস্তব বলছেন, এটাকে সামনে নিয়ে আসছেন বারংবার, এবং তাৎক্ষণিকভাবে তাদের উভয়কে স্থানীয়রা, পরিবারের মানুষরা উত্তম মাধ্যম মানে মারধর করা হয়। এবং ঘটনাস্থলে খবর পাওয়ার সাথে সাথে মারধরের মাঝখানেই মুরাদনগরের গুরুত্বপূর্ণ একটা ফেসবুক ভিত্তিক মিডিয়া প্ল্যাটফর্ম মুরাদনগর লাইভ টিভি, এটা তৎক্ষণাৎ এসে হাতে নাতে ধরে এবং তাদেরকে বিবস্ত্র অবস্থায় ভিডিও করে বিএনপির নামে এটা চালিয়ে দেয় যে মুরাদনগর লাইভ টিভি, এখানে যারা ভিডিও করেছে তাদের মাঝে আওয়ামী লীগের সাথে তাদের গভীর ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে বলে অনেকে বিষয়টা নিয়ে কথা বলছেন। ঘটনাস্থলে উভয়কে মারধর করে ছেলেকে ছেড়ে দেওয়া হয়।
পরদিন পরিবারের সদস্যরা মেয়েকে ধর্ষণ মামলার জন্য চাপ দেয়, ওই মহিলাটাকে, মেয়েটাকে। এবং প্রবাস থেকে তার স্বামী তাকে ওয়ার্নিং দিচ্ছিল, ধর্ষণ মামলা না করলে তাকে নিয়ে সংসার করবে না, সে রাখবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, সত্যতা বাস্তবিকভাবে মূল রিয়েলিটি বাস্তবতা এখন পর্যন্ত আমাদের কাছে প্রমাণের আলোকে, এভিডেন্সের আলোকে, দলিলের আলোকে এখনো প্রমাণিত নয়। তবে কুমিল্লা মুরাদনগরে ঘরের দরজা ভেঙে আরেকটা বিষয় আসছে। এক হিন্দু নারীকে 7-8 জন মিলে গণধর্ষণ করে এবং এর ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। তৎক্ষণাৎ মিডিয়া তাদেরকে বিএনপি নামে চালিয়ে দিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে তারা বিএনপির কেউ নয়, বরং ফজর আলী সে সহ তারা 11 নং রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যানের বডিগার্ড হিসাবে ছিল। এখানে আরো অনেক তথ্য বের হয়ে আসছে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই ঘটনাটা আমাদের হৃদয়ে দাগ কেটেছে, কারণ ভিকটিম এখানে যার উপরে নির্যাতন করা হয়েছে, যাকে ধর্ষণ করা হয়েছে, সে কোন ধর্মের এটা আমরা দেখব না। যিনি ধর্ষক, যে ধর্ষক, তার কোনো রাজনৈতিক পরিচয় আমরা দেখব না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, তার কথা পড়ে, সে যে কোনো দলের হোক না কেন, সে মানবতা বিরোধী অপরাধ করেছে, সে একজন মানুষের উপরে নির্যাতন করেছে নির্মম ভাবে, নৃশংস ভাবে তাকে ধর্ষণ করেছে। এটা যদি সত্যি হয় তবে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদেশে কোনো ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণে ডে বাই ডে ধর্ষণের মাত্রা কিন্তু বেড়েই চলছে। অতএব এমন একটা যে কাজ করেছে, এটা বাংলাদেশ আজ লজ্জিত। মুরাদনগর লজ্জিত নয়, গোটা বাংলাদেশ আজকে পৃথিবীর কাছে লজ্জিত। সে বোনের কাছে আমরা লজ্জিত। সে তো আসলে মজলুমা, তার উপরে জুলুম করা হয়েছে। সে যে কোনো ধর্মের বর্ণের হোক না কেন, যখন কোনো মানুষের উপরে জুলুম করা হবে তখন আমরা ওই মজলুমের পক্ষে অবস্থান নেব, সে যে কোনো ধর্মেরই হোক না কেন। অতএব আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সহ আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি। আমাদের কুমিল্লার সম্মানিত এসপি মহোদয় আমাদেরকে নিশ্চিত করেছেন যে অপরাধীদেরকে, ফজর আলী সহ 4 জনকে গ্রেফতার করেছে, ভিডিও ধারণকারী সহ। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এমন শাস্তি চাই যে শাস্তি দেওয়ার পরে বাংলাদেশে দ্বিতীয়বার কোনো ধর্ষক, আমরা বারংবারই কথা বলি, বাংলাদেশে দ্বিতীয়বার কোনো মানুষ কোনো মহিলাকে নৃশংসভাবে বর্বর কায়দায় ধর্ষণ করার ইচ্ছা পর্যন্ত অন্তরে লালন করবে না, এমন দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি করছি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রমাণের আলোকে দোষীদেরকে দোষী সাব্যস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি, মৃত্যুদণ্ড আমরা দাবি করছি।